সম্মানিত ভাই সব, ইতিমধ্যে আপনারা জেনেছেন মরহুম শহীদ আল্লামা সাঈদীর সুযোগ্য সন্তান আমার বড় ভাই আল্লামা শামীম সাঈদী, তিনি আমার পরে ওয়াজ করবেন, তিনি মঞ্চে আসবেন। এরপরে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একজন আলোচক হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারী সাহেব, তিনিও তার জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন। আমি আপনাদের এলাকার একজন ভাই হিসাবে কোরআনে কারিম থেকে সংক্ষেপে আমার কয়েকটি কথার সূত্রপাত করতে চাই। সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউহিব্বু, মহব্বত করেন, ভালোবাসেন, নিকটের করে নেন, ভালোবেসে বুকে আগায় নেন, আল্লাযীনা, তাদেরকে, যারা, ইউকাতিলুনা, সংগ্রাম করে, লড়াই করে, ফি সাবিলিহি, তারই রাস্তায়, সাফফান, কাতারবন্দি হয়ে, সারিবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, কান্নাহুম, এই কাতারবন্দি কেমন, ময়দানে এমন ভাবে লাইন হয়ে দাঁড়ায়, গুলির সামনে, স্ট্যান্ড গান, রাইফেল গান, মেশিন গানের সামনে এমন ভাবে দাঁড়ায়, একজনের বুকে গুলি লাগলে আরেকজন তাকে ছেড়ে পালায় যায় না। একজনের তপ্ত রক্ত জমিনে পড়লে পরে আরেকজন ওই রক্ত দেখে ভয় না পেয়ে আরেকটি গুলিকে আলিঙ্গন করার জন্য যারা তার পাশে এমন ভাবে দাঁড়িয়ে থাকে, সামনে অগ্রসর হয়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন সীসা গলায় গলায় একটা প্রাচীর তৈরি করলে বলে, মাঝখানে কোনো ফাঁক থাকে না, মনে হয় যেন তারা সীসা ঢালা একটা প্রাচীর। এরকম সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, তাদেরকে ভালোবাসেন স্বয়ং কে? জবান খুলে জবাব দিবেন কে? তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত ভাই সব, এই আয়াতটি হলো কোরআনে কারিমের সূরা সফ 28 পারা 4 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আরবি ভাষায়, কোরআনে কারিমের ভাষায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, প্রচেষ্টা চালানোকে বলা হয় জিহাদ। এই জিহাদের প্রথম সূচনা হলো দাওয়াতি কাজ থেকে শুরু। দাওয়াতি কাজ, জনগণকে ইসলামের দিকে, ইসলামী আদর্শের দিকে আহ্বান জানানো,
এরপরে জনগণকে সংগঠিত করা। যদি ইসলামের দুশ্মনেরা, বাতিলেরা যদি এর বিরোধিতা করে, যদি এদেরকে ময়দান থেকে দূরে সরাই দিতে চায়, তখন তারা সরে না গিয়ে বাতিলের বিরুদ্ধে সত্যের পক্ষে রুখে দাঁড়ায়। কোরআনের বিধান, ইসলামের বিধান প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যারা এই সংগ্রাম, লড়াইয়ের কাজ চালিয়ে যায়, এইটা হলো জিহাদের চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে গেলে আপনাকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। এই সংগ্রামে যারা অবতীর্ণ হয় তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে ভালোবাসেন? ভালোবাসা দিয়ে তিনি কি করেন, কিরকম ভালোবাসেন? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন কিভাবে, কেমনি করে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করলেন। এই 70 জন শহীদকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করলেন, জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ করে দিলেন। সবুজ রঙের পাখা দান করলেন, সবুজ রঙের বডি দান করলেন। শহীদদের রূহটাকে বডির ভিতরে বসায় দিলেন। আল্লাহ বলে দিলেন, শহীদেরা গো, তোমরা আমার বিশাল জান্নাতের ভিতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াও, ইচ্ছা মতো তোমরা ফলমূল ভক্ষণ করো, খেতে থাকো। দীর্ঘদিন পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই শহীদদেরকে ডেকে বললেন, আমার শহীদেরা গো, তোমরা আমার কাছে আর কি চাও বলো। শহীদেরা বললেন, রব্বুল আলামিন, কি বা চাবো আর তোমার কাছে? দুনিয়ায় যা কল্পনা করি নাই বেশি তো পেয়ে গেলাম, আর কি চাইবো? আল্লাহ বললেন, না শহীদেরা গো, দেওয়া শেষ হয় নাই, তোমরা আবেদন করো, তোমরা যা চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব। তখন ওই 70 জন শহীদ আরজ করেছিলেন, রব্বুল আলামিন, তোমার রাস্তায় জীবন দিলে পরে, তোমার রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে শহীদ হলে পরে এত সুন্দর পুরস্কার পাওয়া যায়। এই জন্য তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও। দুনিয়ায় যাওয়ার পরে তোমার রাস্তায় সংগ্রাম করতে করতে আরেকবার জীবনটাকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে তোমার দরবারে আবার হাজির হতে চায়। আল্লাহ বললেন, শহীদেরা গো, একবার আসার পরে আর যাবার কোনো সুযোগ নেই। বিকল্প প্রস্তাব থাকলে তোমরা বলো। ওই শহীদেরা তখন বলেছিলেন, রব্বুল আলামিন, যদি দুনিয়ার বুকে যাবার কোনো সুযোগ নাই থাকে, তাহলে যারা এখনো শহীদ হয় নাই, আমাদের সঙ্গে যারা শাহাদাতের তামান্না নিয়ে যারা লড়াই করেছে, রব্বুল আলামিন, তুমি তাদের কাছে আমাদের খবরটা একটু পৌঁছায় দাও। শহীদদের এই দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল যারা, খবরদার খবরদার দুনিয়াবাসী শুনে রাখো, লা তাহসাবান্না, তোমরা ধারণা করবে না, মনে মনে কল্পনা করবে না এরা মৃত্যুবরণ করেছে, বরং বাল আহিয়াউন, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন জান্নাতি জীবন পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন জীবন পেয়েছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে জান্নাতের খাবার শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই শহীদ মাওলানা আব্দুস সোবহান সাহেব, কে বলেন? জোরে বলুন, ঠিক না বেঠিক? মাওলানা আব্দুস সোবহান সাহেব সেই শহীদ, যেই শহীদের আজকে আল্লাহর জান্নাতে অবস্থান করেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাস্তায় সংগ্রাম করলে, লড়াই করলে আল্লাহ ভালোবাসেন। কেন? জীবনটা দেওয়া খুব কঠিন কাজ। মুশফিপাড়া মাদ্রাসার আমার হুজুর ছিল মরহুম মকফুর আনোয়ার হুসাইন, আবু নসর মোহাম্মদ আনোয়ার হুসাইন তিরিপড়া হুজুর। আমি একদিন বলেছিলাম, হুজুর আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়, পার্সোনাল লাইফ অনেকেই যদি হেরফের একটু আমূল থাকে, হুজুর বলেছিলেন আব্দুল গাফফার শোনো, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গুলির সামনে বুককে উঁচিয়ে দেয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, নিজের প্রিয় জীবনটাকে দেওয়ার জন্য যারা রেডি হয়ে যায়, ফাঁসির মঞ্চে ঝুলানোর আগেই কিংবা বুকে গুলি লেগে জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার আমুল নামা থেকে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা সরাই দিয়ে নিষ্পাপ করার পরে আল্লাহ তার শাহাদতকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্যই তো মাওলানা আব্দুস সোবহান সাহেবের বর্ণাঢ্য জীবন, সারা পৃথিবী ব্যাপী, দুনিয়া ব্যাপী ঘুরিয়ে বেরিয়েছেন, হিজরত করেছেন, কষ্ট করেছেন আল্লাহর দ্বীনের জন্যে। আমি তো বলে থাকি, আমরা আফসোস করে, আহারে এই মানুষগুলিকে আমরা হারালাম। কেউ ফাঁসির মঞ্চে শহীদ, কেউ গুলি খেয়ে শহীদ, কেউ জেলের ভিতরে শহীদ। আমি বলি এই লোকগুলি সারা জীবনে ইসলামের জন্য যা করেছে, ইসলামকে কায়েম করার জন্য যা করেছে, চার আইল বেঁধে সৌন্দর্য নির্মাণ করেছে, সুন্দর একটি আন্দোলন বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘ জীবনের ত্যাগ এবং কুরবানের মধ্য দিয়ে এই লোকগুলিকে আল্লাহ খুব ভালোবেসেছেন। আল্লাহদের হিসাব নিতে চান না, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে তার জান্নাত দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা শেষ জীবনের শেষ সময়ে এই লোকগুলির শাহাদতকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজা শাহাদত বরণ করেছেন, বিশ্ব নবী রক্তাক্ত দান্দান মোবারক শহীদ হয়েছেন। লোহার হেলমেট ভেঙে কপালে তীরবিদ্ধ হয়ে গেলেন, রক্তাক্ত শরীর। দুঃখ তেমন পাই নাই, কিন্তু যখন কে জেনে সে বলল, হুজুর আপনার চাচা আমির হামজা শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর নবী মনে বড় ব্যথা পেলেন। কয়েকজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়ে দেখে কাফির বেঈমানরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বল্লম মেরে শোয়ায়ে দিয়ে, চিৎ করে শোয়ায়ে বুকের উপরে উঠে কাফির বেঈমান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন।
শুধু তাই নয়, দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছেন, তবু তাদের রাগ থামে নাই। নাকটাকে 3 টুকরো করেছেন, কানটাকে কেটে দুই কান কেটে ফেলে দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চক্ষু তারা উপড়িয়ে ফেলেছেন, 32টা দাঁত বাড়ি দিয়ে ভেঙে ফেলে ক্ষান্ত হয় নাই। জিহবা ধরে টান দিয়ে তরবারি দ্বারা জিহবা পর্যন্ত কেটে ফেলেই তাদের রাগ থামে নাই। খাসি সুলার মতো, গরু সুলার মতো গোটা শরীর থেকে চামড়া সুলে ফেলেছেন, বুকটা চিরে কাফের বেঈমানরা কলিজা পর্যন্ত চিবিয়েছেন। আল্লাহর নবী দেখার পরে তিনি দুই চোখ দ্বারা পানি ঝরতেছিলেন। হুজুর বললেন, সাহাবীরা গো, আমার চাচার লাশটা তো আজকে দেখার মতো নেই, তোমরা একটা কাজ করো, আমার চাচার মাথার জায়গায় মাথা, হাতের জায়গাতে পা, হাতের জায়গাতে হাত, পায়ের জায়গাতে পা সেট করে দাও, দুই কানের কাছে কান লাগায় দাও। সাহাবায়ে কেরাম যখন এমনি করে লাগাই দিলেন, হুজুর বললেন, সাহাবীরা গো, আমার চাচার লাশটা কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে যখন ঢাকার হলো, আল্লাহ রসুল তখন লাশের পাশে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা গো, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার উপর এসে প্রচন্ড করে হিট দিবে, মাথার তালু টাস করে ফেটে যাবে, গিলোগুলো নাক দিয়ে মুখ দিয়ে পড়বে, মানুষেরা নফসি নফসি করবে, তৃষ্ণার্ত হয়ে এক ফোঁটা পানির জন্য হন্যে হারা হয়ে ঘুরতে থাকবে। আল্লাহ রসুল বলেন, কঠিন কিয়ামতের ময়দানে কেবলমাত্র যারা শহীদ হবে, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটাকে শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শহীদদের মাথায় সূর্যের কিরণ লাগবে না। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মানুষ শাহাদাত বরণ করবে, প্রত্যেকটি শহীদেরা একসঙ্গে হয়ে মিছিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে অগ্রসর হবেন। ওই শহীদদের গলায় ফাঁসির রশির দাগ থাকবে, শহীদদের শরীর থেকে রক্ত ঝরবে। শহীদেরা মিছিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে যখন অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিকে দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ রাজি হয়ে যাবেন। আল্লাহ দেখবেন, আহারে আমার বান্দারা জীবনের মায়া করে নাই, ধন সম্পদের মায়া করে নাই, স্ত্রী পরিবার পরিজনের মায়া না করে আমার জন্য জীবনটা কুরবানি দিয়ে আজকে আমার আরশে আজিমের দিকে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাত গো, ওই দেখো আমার বান্দাগুলি আমার দিকে অগ্রসর হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার শহীদদের কোনো হিসাব দেওয়া লাগবে না। জান্নাত তুমি তোমার জায়গা থেকে আরো সামনে আগায় গিয়ে আমার শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে না। শহীদেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীরা বললেন, হুজুর, যারা শহীদ হবে তারা তো সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বললেন, আমার শহীদেরা, আমার সাহাবীরা শোনো, শহীদেরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ শহীদ হবে একসঙ্গে হয়ে মিছিল নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তবে ওই মিছিলে থাকবে একজন নেতা, যার নেতৃত্বে, যার কমান্ডে শহীদেরা মিছিল নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই নেতা আর কেউ হবে না। সেদিন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হবে আমার এই বুক চিরা, কান কাটা, চোখ উপড়ানো আমার চাচা আমির হামজা। সাহাবীরা বললেন, হুজুর, যারা শহীদ হবে তারা তো আমির হামজার মিছিলে
এর মধ্য দিয়ে জান্নাতে চলে যাবে। অনেকে তো শহীদ হয় নাই। আল্লাহ রসুল বললেন, শহীদের তামান্না নিয়ে কাজ করতে গিয়ে যারা শহীদ হয় নাই, যারা মার খেয়েছে, আল্লাহর দিনের জন্য যাদের শরীর থেকে এক বিন্দু পরিমাণে রক্ত ঝরবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমির হামজার মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেবে। হুজুর বললেন, শুধু তাই নয়, শহীদের তামান্না নিয়ে কাজ করতে গিয়ে শহীদ হয় নাই, মায়েরও খায় নাই, দিনের পথে কঠিন পরিশ্রম করতে গিয়ে যাদের শরীর থেকে এক বিন্দু পরিমাণে ঘাম ঝরবে, এমন ঘাম ঝরা বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমির হামজার মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দিবে। শহীদ মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি তিনি হবেন আমির হামজার শহীদ, আমির হামজার মিছিলের একজন শহীদের কাতারের একজন শহীদ। এটা আমরা বিশ্বাস করি। কি বলেন? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আপনারা দেখেন এত মার, এত জেল, এত জুলুম, এত আয়না ঘর, খুন গুম, কেউ নাই, পার্শ্ববর্তী দেশ নাই, নাই কোনো মুসলিম রাষ্ট্র সহযোগিতা। এই বদি বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কিসের শক্তি বলে, কিসের নিশায়, কিসের তামান্নায় এই মানুষগুলি দিনের উপরে কায়েম থাকে, আদর্শের উপরে কায়েম থাকে। এত প্রথম সারির 10-12 জন নেতা শহীদ হওয়ার পরেও আবার স্লোগান দেয় দিন কায়েমের। এই লোকগুলি বিশ্বাস করে দুনিয়ায় যতই শাস্তি দেওয়া হোক, ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হোক, গোটা শরীরকে টুকরো টুকরো করে ফেলা হোক, যেই না শাস্তি হবে তার চাইতে জাহান্নামের শাস্তি অনেক ভয়াবহ। কাউকে সারা দুনিয়া দিয়ে দিলে পরে যেভাবে পুরস্কৃত হবে, তার চাইতে আল্লাহর একজন বান্দার একটা জান্নাতের দাম তার চাইতে হাজার হাজার গুণে বেশি। এই জন্য এই লোকগুলি দিনের উপরে কায়েম থাকে। আল্লাহ রসুল বলেছেন, একজন শহীদ বান্দার জন্য আল্লাহর দরবারে 6টা পুরস্কার। জোরে বলুন কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 1 নাম্বার হলো শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শহীদ বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার হলো জান্নাহ, শহীদদেরকে যখন শহীদ করা হয়, তরবারে দ্বারা আঘাত করা হয়, লাঠি দ্বারা পিটানো হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, জান্নাহ, এই শহীদদেরকে আল্লাহ জান্নাতের যেই জায়গাতে রাখবেন, ওই সিনটা ওই শহীদদের চোখের সামনে আল্লাহ তুলে ধরা হয়। এই জন্য সেই শহীদ 6টা পুরস্কারের আমি 2টা আপনাদের সামনে আজকে বললাম, বাদ বাকি 4টা আমি অন্যদিন বলবো ইনশাআল্লাহ। এই পুরস্কারের কথা আল্লাহর গোলামেরা জানে, বুঝেছে, হৃদয় যারা উপলব্ধি করেছে, যার কারণে কারো হুমকি ধামকি জেল জুলুমের পরোয়া না করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহর জান্নাতের পানে এগিয়ে যায়। মর্দে মুজাহিদেরা হাসরের মাঠে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে, বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে আমাদেরও সেইভাবে আকাঙ্ক্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা সূরা আল হাদিদে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদিস সামাই ওয়াল আরদ। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, দৌড়াও, এগিয়ে যাও তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিকে এগিয়ে যাও, সেদিকে তোমরা এগিয়ে যাও। আমি আজকের এই আলোচনার মূল কারণ হলো, আমাদের মাঝ থেকে শহীদ হয়ে গেলেন শহীদ মাওলানা আব্দুস সুবহান সাহেব, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা সাঈদী। যারা শহীদ হলেন তাদের এই পুণ্যভূমি এই পাবনা, বিশেষ করে এই নাইমাবাদ, এই জালালপুর, যেখানকার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন
এখানকার এমপি ছিলেন, এলাকার গণমানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, প্রায় সব মানুষের নাম জানতেন। যেই লোকটি, যেই মানুষটি, যেই ব্যক্তিটি, তিনি হলেন আমাদের প্রিয় মানুষ শহীদ মাওলানা আব্দুস সুবহান সাহেব। তিনি দারুল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, ইমাম গাজ্জালি প্রতিষ্ঠা করেছেন তিনি সাবা মসজিদের ইমাম ছিলেন তিনি পাবনা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, আলিপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন, মাগুলা মাদ্রাসার তিনি শিক্ষক ছিলেন। তিনি কি করে নাই? সদর হাসপাতাল তিনি প্রতিষ্ঠাকালে তার অবদান রয়েছে। এই ক্যাডেট কলেজ তিনি প্রথম মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পদ্মা কলেজ, পাবনা মহিলা কলেজ, খাদিজাতুল কুবরা কি করে নাই? সারা জীবনে যা করেছেন, এলাকার মানুষদেরকে আমি আজকে আহ্বান জানাতে চাই, তিনি দারুল আমান ট্রাস্টের মতো বিশাল প্রতিষ্ঠান গড়ার সাথে সাথে তিনি তার সহধর্মিনীর নামে এই যে এতিমখানা, এই এতিমখানার আমার নান্নু, বিশেষ করে নান্নু ভাই, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন এবং তিনি নিজে এগুলি বেয়ার করেন খুব স্বাচ্ছন্দ্যের সাথেই, কাউকে কষ্ট দিতে চান না তিনি। কিন্তু আমরা যারা রয়েছি এই ক্ষেত্রে আমাদেরকেও সহযোগিতা করার দরকার আছে কিনা? জোরে বলুন, দরকার আছে কিনা? দরকার রয়েছে। এই জন্য এতিম ছেলে মেয়েরা, যাদের বাপ নাই, এদেরকে বলা হয় এতিম। ছোট্ট ছোট্ট মেয়েরা, কোন এতিমের যদি মাথায় আপনি হাত দেন ভালোবেসে, আল্লাহ রসুল বলেছেন ওর মাথায় যতগুলি আপনার হাতের নিচে চুল পড়বে, আপনার আমুলনামায় আল্লাহ তাআলা ততগুলি সওয়াব দিয়ে দিবেন। সে এতিমখানায় আমাদের অংশগ্রহণ থাকা উচিত। উনি একা সওয়াব নেবে কেন? এজন্য আমাদের উচিত সে এতিমখানার জন্য আমাদের দান খয়রাত করা। আমি আমার গ্রামে পরশুদিন এক মাহফিলে গেলাম, সেই 2 দিন আগে। সেই মাহফিলে যাওয়ার পরে আমি কেবল দোয়া মুনাজাত করার পরে কেবলই ভূমিকায় কথা শুরু করব। সালাম দেওয়ার পরে মানুষের টাকা পয়সা দেওয়া শুরু করলো। 1 মিনিটও ওয়াজ করি পারি নাই। শেষ পর্যন্ত 2.5 ঘন্টা শুধু মানুষ টাকা দিল, লক্ষ লক্ষ টাকা কালেকশন হলো, মানুষ দিল। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরই এলাকারই ছেলে। একদিন সবাইকে এই সম্পদ সব ছেড়ে যেতে হবে। যাওয়ার আজকে তো আমরা কেউ বুঝি না, যখন আজরাইল হাজির হয়ে যাবে, আপনাদের চোখের সামনে বিছানায় মা মারা গেল, বাপ মারা গেল, কেউ বলল মিষ্টি দাও মুখে, 1 ঢোক পানি দাও মুখে, 1 চামচ পানি দাও। আমি দেখলাম কি টুল করে তাকাই খালি এই দিকে, উপরের দিকে। আল্লাহর কোরআন বলেছেন, হে ছেলে মেয়েরা, তোমার বাপ মা কি বলে গেল জানো? যখন কোন মানুষের মরণের সময় যখন হয়, আজরাইল যখন হাজির হয়, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে এতটুকু বলে, রব্বুল আলামিন লাউলা আখারতানি, যদি আল্লাহ আমাকে তুমি একটুখানি সময় দিতে, রবিবার পর্যন্ত সময় দিতে, তোমার দিনের জন্য রেখে দেওয়া সম্পদগুলি লিখে দিয়ে যেতাম। ব্যাংকে যে টাকা রয়েছে উত্তোলন করে 500 টাকা আমি সব দান করে যেতাম। ও আকুম মিনাস সলিহিন, আর আজ থেকে আমি তোমার সলিহিন বান্দাদের কাতারে ওই দলভুক্ত হয়ে যেতাম। কিন্তু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, ওই মুহূর্ত আসার পরে কারো জন্য 1 মুহূর্ত পরিমাণ সময় আর সুযোগ দেওয়া হয় না। এজন্য আসেন, আমি বলবো, এটা কে দিল? আশরাফ মালিক আমাদের কাউন্সিলর সাহেব 2000 টাকা দান করলেন, বলি মারহাবা। এখনই আমাদের মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি, অনেকেই আব্বাকে হারিয়েছি, অনেকেই গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারিয়েছি। রব্বুল আলামিন, দীর্ঘদিন হয়ে গেল আব্বা আম্মার সোনার মুখখানা দেখতে পারি নাই। গোরস্থানে গিয়ে ফাতিহা শরীফ পড়ে অনেকবার দুহাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছি, কিন্তু কোনোদিন কোনো পিতা মাতা কবরের থেকে উঠে বলল না, সোনারা বাবারা তোমরা কেঁদো না,
আমরা কবরে ভালো আছি এমন কোন সংবাদ কোনোদিন আমরা পাই নাই। রব্বুল আলামিন গহীন কবরে পিতা মাতাকে রেখে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি, রব্বুল আলামিন তুমি আমাদের পিতা মাতার কবরে আযাব দিও না। রব্বুল আলামিন সকলের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে রব্বুল আলামিন খাস করে মরহুম মগফুর মাওলানা আব্দুস সুবহান সাহেব তোমার বান্দা তোমার দ্বীনের জন্য শাহাদত বরণ করেছেন। রব্বুল আলামিন সারা জীবনের এই তোমার এই বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা তোমার দরবারে হাত তুলেছি মরহুম মগফুর মাওলানা আব্দুস সুবহান সাহেব আয় আল্লাহ তাআলা দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন নাইমাবাদ। আয় আল্লাহ তাআলা এতিমখানা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সারা দুনিয়ার মানুষের অহংকার যিনি ছিলেন, রব্বুল আলামিন তার সারা জীবনের ত্যাগ এবং কুরবানিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মরহুমের বড় ছেলে জনাব আব্দুল হালিম লাল, আমার হেলাল ভাই, পান্না ভাই, নেসার আহমেদ, নান্নু ভাই, মুজাহিদ, আল্লাহ তার এই সন্তানদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বড় মেয়ে নাজমা, আল্লাহ তারা নাজমা, নাসিমা, আতিকা সহ তার মেয়ে, জামাই, নাতি নাতনি, বেটার বউ, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ তুমি সবাইকে রহমতের পর্দা দ্বারা হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা মরহুম আব্দুস সাত্তার মরহুমের কন্যা লিলি আপা অসুস্থ, তোমার দরবারে দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে শেফায়ে কুল্লিয়া দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জনাব শামসুল হুদা, রব্বুল আলামিন বাবর সাহেব, আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন আমাদের পাশে বসা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, মাওলানা আব্দুস সোহান সাহেবের সঙ্গী ছিলেন, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করে দাও। আমাদের জেলামি সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার এই বান্দার সঙ্গী ছিলেন যারা মরহুম আফসার চেয়ারম্যান মাওলানা আফসার উদ্দিন চেয়ারম্যানকে আল্লাহ মাফ করে দাও। মরহুম মাওলানা মহিরুদ্দিন সাহেবকে আল্লাহ মাফ করে দাও। মৌলানা মরহুম শহীদ সাদেক আলী সাহেবকে আল্লাহ মাফ করে দাও। মরহুম মৌলানা আশরাফুল ইসলাম জিহাদি সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওই এলাকার মধ্য থেকে ময় মুরব্বী যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আমার হৃদয়ের ভাই কয়দিন আগে ইন্তেকাল করছেন রুহুল আমিন, আল্লাহ তার কবরকেও তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার চাচা জান হাসান আলী সাহেবকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। এই পরিবারের সদস্য যারা আছেন বংশের সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তোমার এই বান্দা শহীদ হয়েছেন, আল্লামা হযরত মাওলানা নিজামী সাহেব সহ প্রত্যেকটি শহীদদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাদের শাহাদতকে আল্লাহ তুমি কবুল করো। বাংলার এই জমিনকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই এতিমখানায় যারা সহযোগিতা করে আর্থিকভাবে পরামর্শ দেয় যারা, আল্লাহ সকলের দান এবং পরামর্শকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সকলে জবান খুলে আল্লাহর জিকির করে সবাই বলি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।